নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সিলদি কিচেনে আরও একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে ফাল্গুন মাসের শিবরাত্রি, আর 4 বছর আগে আজকের এই শিবরাত্রির দিন আমি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করেছিলাম বাড়িতে। তো 4 বছর পূর্ণ হয়ে গেল এই বছর। তো সকাল থেকেই শুরু করা হয়েছে আজকে শিবরাত্রির যেই আয়োজন, মানে ভোগের সব রান্নাবান্না সমস্ত কিছু শুরু করা হয়েছে। তো সকালবেলায় মাসি সমস্ত কিছু বানিয়ে রেখেছিল, সবজি, তারপরে যা যা লাগবে ভোগ তৈরি করতে, আর মা এসে ভোগ তৈরি করেছিল। তো শিবরাত্রিতে আমি অনেক রকমের ভোগ ঠাকুরের কাছে নিবেদন করি। তো এই বছরও চেষ্টা করেছি যতটা পারবো ততটাই ঠাকুরের কাছে ভোগ দেওয়া হবে। তো মারা এদিকে রান্না করছিল আর আমি এসেছিলাম সকালবেলায় ছাদে ফুল তুলতে। আর আমাদের বাগানে যেই ফুলগুলো ছিল সেগুলো অনেক ভোরবেলা থাকতে সবাই তুলে নিয়ে গেছে। তো বাগানে কোনো ফুলই ছিল না। উঠেছিলাম অনেক সকালে, তবুও অনেকে এসেছিল ভোরবেলায়, অনেকে তো রাত্রি 3টের সময়ও এসে ফুল তুলে নিয়ে গেছে। তো ছাদের উপরে অনেক ফুল ফুটেছিল, আর ছাদে তো অনেক গাছ আছে, তার জন্য কোনো অসুবিধা হয়নি, ফুল অনেক পেয়েছিলাম। আর এই যে আমাদের নতুন ঠাকুরঘর তৈরি হচ্ছে, এই ঠাকুরঘরটা তৈরি হলে তারপরে আমি ভালোভাবে পুজোটা দিতে পারবো। কারণ আমাদের যে ঠাকুরঘরটা, সেই ঠাকুরঘরটা খুবই ছোট, ওখানে পুজো দিতে খুবই অসুবিধা হয়। তার জন্য পুজো দিলেও বাড়িতে আমি কাউকে বলতে পারি না। তার কারণ হচ্ছে সবাই এসে পুজোর কাছে যায়, কিন্তু পুজোর ঠাকুর ঘরে কেউ ঢুকতেই পারে না, এতটাই ছোট। তো ফুল টুল তুলে আমি চলে আসলাম। এখন আমি এই সিংহাসনটা সাজাবো, প্লাস প্রত্যেকটা ঠাকুরকে আজকে ভালোভাবে স্নান করাবো। আজকে শিবরাত্রি উপলক্ষে ভোলানাথকে স্নান করানোর জন্য যা যা লাগে আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমি সব ঠাকুরকে স্নান করাবো, শুধু লক্ষ্মী ঠাকুরকে বাদ দিয়ে। লক্ষ্মী ঠাকুরকে বৃহস্পতিবার দিন ছাড়া আর নামাতে নেই, তার জন্য আমি লক্ষ্মী ঠাকুরকে আজকে নামাবো না। তো এক এক করে আমি সব ঠাকুরকেই আজকে আমি স্নান করে নেব। তো সবার প্রথমে আমি গোপালকে স্নান করে নিলাম। আর ঘুম থেকে উঠে মা একবার গোপালকে ভোগ দিয়ে গেছে, তো সেই ভিডিওটা করা হয়নি। আমার কাছে প্রত্যেকটা ঠাকুরের সমস্ত মূর্তি, তো প্রত্যেকটা ঠাকুরকে স্নান করিয়ে আমি নতুন বস্ত্র পরাবো, শুধু গোপালেরটা বাদ, কারণ গোপালকে আমি কালকেই এই বস্ত্রটা পরিয়েছি, তার জন্য আমি আজকে আর পাল্টালাম না। তারপরে আমি শিবলিঙ্গটা ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়ে আবার মহাদেবকে একটু স্নান করালাম। আর এখন তো আমি এমনি স্নান করাচ্ছি, ঠাকুরমশাই যখন আসবে তখন পুজো করে তখন ঠাকুরমশাই আবার স্নান করাবে। আমি ওপরে গোছাচ্ছিলাম, মানে ঠাকুরঘরটা আমি সাজাচ্ছিলাম, তারপরে ঠাকুর ঘরে সমস্ত কিছু গুছিয়ে রাখছিলাম। আর এদিকে মায়ের ভোগ রান্না করা হয়ে গেছে, সমস্ত কিছুই হয়ে গেছে, শুধু খিচুড়িটাই বাকি ছিল। তো আমার ঠাকুর ঘরটা সাজানো হয়ে গেছে। আর কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা। আমার যখন আমি ঠাকুর ঘরে আসি তখন আমার অনেক সময় লাগে, কারণ আমার কাছে প্রত্যেকটাই কিন্তু মূর্তি, আর প্রত্যেকটা মূর্তিকে ভালোভাবে পরিষ্কার করে স্নান করিয়ে তারপরে নতুন বস্ত্র পরাতে আমার অনেকটা সময় লাগে। আর আমারও বেশ ভালো লাগে ঠাকুর ঘরের সময় কাটাতে। আর ঠাকুরমশাই এসেছিল 4:30-র দিকে। এবারে যে শিবরাত্রির তিথি সেটা ছিল সন্ধ্যাবেলায়, সেই কারণে ঠাকুরমশাই এসেছিল একটু দেরি করে। আমিও বলেছিলাম দেরি করে আসতে। আর পুজোটা হতে হতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো সমস্ত কিছু এবার আগে থাকতেই গোছানো হয়ে গেছে, যেহেতু আজকে সারা দিনটা সময় পাওয়া গেছে, তার জন্য আজকে আর একটু বসতে হয়নি। আমাদের ঠাকুরমশাই আসার সাথে সাথে কিন্তু পুজো শুরু করে দিয়েছে। এখানে দেখুন ভোলানাথের সবথেকে পছন্দের জিনিসটা দেওয়া হয়েছে, কলকেতে করে সিদ্ধি, তার মধ্যে কর্পূর দিয়ে জ্বালিয়ে রেখেছে। তারপরে পুজোটা শেষ হলো, আমাদের পুজো শেষ হয়েছিল 6:30 6:45-র সময় শেষ হয়েছিল। পুজোর পরে আমরা আবার সবাই ভোলানাথের মাথায় দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাই, মানে ভোলানাথের মাথায় জল ঢালি, তারপরে ফল নিবেদন করি। তো ঠাকুরঘরটা এতটাই ছোট, সেই ভিডিওগুলো করা হয়নি, কারণ 4-5 জন আমরা পুজো করেছিলাম, ওখানে দাঁড়িয়েছিলাম, পুরো ঠাকুরঘরটা মানে ভর্তি হয়ে গেছিলো, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো পুজোর পর এখন আমরা সবাই নিচে চলে এসেছি আর প্রসাদ নিয়ে ঘরে চলে এসেছি। তো এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, আর আমরাও কিন্তু এখন প্রসাদ নেব। আর আমি যেইবার মানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করেছিলাম, সেই বছর আমি কিন্তু শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করে শিবরাত্রি করে আমি খেয়েছিলাম প্রসাদ, মানে এখানে প্রসাদে যা যা আছে সমস্ত কিছুই খেয়েছিলাম। তার জন্য আমি শুধু ফল খেয়ে থাকি না, প্রসাদে যা যা থাকে সমস্ত কিছুই খাই। তো রাত্রিবেলায় সায়নের একটা বান্ধবী এসেছিলো, পাশেই বাড়ি, সে ভীষণ সুন্দর নাচ করে আর খুবই কিউট দেখতে। তো সায়নের সাথে তো ভীষণই মিল, দুজনে একসাথে নাচ করছিল। দুজনের নাচের ভিডিওটা নেওয়া হয়নি, শুধু মিশ্রি যেই নাচটা করেছিল সেই নাচটা ভিডিওটা করেছিলাম। তবে গানটার জন্য আর আমি দিতে পারলাম না, কপিরাইট পড়ে যাবে। তো আজকের ভিডিওটা এতদূর, কেমন লাগলো তোমরা জানিও। সবাইকে টাটা।